প্রশ্ন পড়তে আমার তো 3.5 ঘন্টা লেগেছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি 3.5 ঘন্টা লেগেছে। তো প্রধানমন্ত্রী যখন নির্বাচনী ক্যাম্পেইনে বললেন যে আপনারা দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন, উনি কি না পড়ে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন? এবং এখন যে আপনারা 4টা প্রশ্নের কথা বলছেন, এবং এই যে আমাদের ব্যারিস্টার গতকালকে আন্দালিব রহমান পার্থ ভাই, সন্দেহ নাই উনি অত্যন্ত একজন সুবক্তা, কিন্তু ঠিকমতো কিন্তু আদেশ কিংবা ওই গণভোটের প্রশ্নটা উনি নিজেও পড়েন নাই, কিন্তু না পড়ে জনগণের এই যে রায় সেটাকে অবজ্ঞা করছেন। কেন? কারণ ওনাদের হাতে এখন পার্লামেন্ট আছে, ওনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। তো যখন আপনারা গণভোটের পক্ষে মতামত দিলেন, তখন কি আপনাদের এই সমস্ত প্রশ্ন মনে ছিল না? নভেম্বর মাসের 13 তারিখে আদেশ জারি হলো, সেখানে গণভোটের প্রশ্নটা ছিল। নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। 3 মাসে জনগণ এই প্রশ্ন পড়ে নাই, 3 মাসে জনগণ এটা সম্পর্কে একটা মতামত নিজের মধ্যে গ্রহণ করে নাই, কিন্তু ওনারা যে নির্বাচনের 5 দিন আগে ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহার পরে নাকি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আচ্ছা, কিসের ম্যান্ডেট দিয়েছে? ওই যে দেখবেন পার্লামেন্টে তারা আলোচনা করছেন 51% আর 70%। আপনারা মাছ সন্ন্যায়ের কথা জানেন যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। এখন বাংলাদেশে কিন্তু আপনারা উল্টো দেখছেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে, 51% 70%কে গিলে খেতে চাচ্ছে। এটাই গতকালকে পার্লামেন্টে আমরা দেখতে পেলাম।